শেরপুরের ছোট্ট উপজেলা শ্রীবর্দী, যার প্রায় অর্ধেক এলাকা পাহাড়ি সীমান্ত ঘেঁষা। উপজেলার প্রায় ৯৮% মানুষ কৃষি নির্ভর। প্রতি বছর পাহাড় থেকে নেমে আসা ঢলে সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়। এবারও ৩ ধাপে পাহাড়ি ঢলে বিভিন্ন সবজি নষ্ট হলেও পটলের বাম্পার ফলন হয়েছে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবার উপজেলায় প্রায় ২০ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। উপজেলায় পটল চাষে সফল চাষি তারাকান্দি এলাকার ইব্রাহিম মিয়া। তিনি ৪০% জায়গায় প্রাকৃতিক উপায়ে রাসায়নিক সার ছাড়া পটল চাষ করে ইতোমধ্যে ১৩০০ মণ পটল বিক্রি করেছেন, যার দাম প্রায় ২.৫ লাখ টাকা। চাষে তার খরচ মাত্র ৪০,০০০ টাকা। এছাড়া আরও প্রায় ৫০ মণ পটল তিনি বিক্রি করতে পারবেন। এরকম প্রায় ৫০ জন কৃষক আছেন যারা পটল চাষ করে লাভবান হয়েছেন। ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য সবজির চাহিদা পটল দিয়ে মেটানোর পাশাপাশি বিক্রির জন্য যাচ্ছে অন্যান্য জেলায়। আস্তে আস্তে আমি পটলের বরকে নোট করে এই পেগের ভিতর লাগানোর পরে এই পটল কার্তিক মাসে লাগাইলাম, পৌষ মাসে জাংলা দিলাম। পৌষ মাস থেকে এখন পর্যন্ত ২৫০০ টাকা থেকে বিক্রি করে এখন পর্যন্ত ১৬০০ টাকা বিক্রি করতেছি। এ পর্যন্ত আমি প্রায় ৩ লক্ষ টাকার উপরে পটল বিক্রি করছি। আর এর সহায়তায় এই যেগুলো বয়ম, তারপরে যে থেরোমিন, তারপরে কিছু কিছু বিষ জাতীয় মানে কিছু কিছু ভিটামিন জাতীয় এগুলো কিছু বিশেষ সহায়তায় আমি পেয়েছি। আর বাদ বাকিগুলো আমার নিজস্ব খরচে করছি। আমার খরচ হয়েছিল এখন পর্যন্ত প্রায় ৪০-৪২ হাজার টাকার মতো। সহজ চাষ পদ্ধতি, মাটি ও আবহাওয়া উপযোগী থাকায় পটল চাষে আগ্রহ বাড়ছে অন্যান্যদের। বাণিজ্যিকভাবে চাষ বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থান বেড়েছে। অনেকের সংসার চলছে সবজি বাগানে কাজ করে। আমি এই যে পটলটা করার পরে আমরা পাশাপাশি আর কি আমরা সবাই কৃষক, এই পাশাপাশি আমরা দেখতেছি পটলের অনেক লাভ, আমরাও সামনে করবো। পটলের লাভবান হয়েছে, এটা দেখে আমরা খুবই সন্তুষ্ট। আমরাও চাষি, আমরাও ১০ কাঠা জমি পটল আমি নিজেও করবো। গ্রামে অনেক জমি করবে কিন্তু দেখতেছে এবং বিছন চাইতেছে। পটলের বাগান করছে, ৫০০ কি করতেছি, বেতন নিতেছি, সংসার চলতেছে। এটা পরবর্তী আবার কোভিড নাগাবো, এটি আবাদ ফসল করবো, এলে আমরা করবো। আবহাওয়া পরিবর্তন ও এবার কয়েক দফা বন্যা হওয়ায় কৃষকদের সমস্যায় পড়তে হয়েছে। ফলে সবজি চাষে নানা কৃষি পরামর্শ দিতে চাপ বেড়েছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের। প্রতি বছর এই আগস্ট সেপ্টেম্বর মাসে সবজির অভাব দেখা যায় আমাদের হাট বাজারে, কিন্তু অনেকেই শুধু শীতকালীন সবজিটা বেশি করে। আমি এখানে ইব্রাহিম চাচা সঙ্গে কথা বলে দেখেছি যে উনি শাকসবজি করতে খুব আগ্রহী, সেই জন্য আমি ওনাকে পটল করার পরামর্শটা দিই। কি জন্য গ্রীষ্মকালীন সবজির মধ্যে পটলটা সবসময় বাজারে ভালো দাম থাকে। বাংলা দিয়েছেন এবং আমরা সর্বক্ষণিক তাদের পরামর্শ দিয়ে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা ফেরোমন ফাঁদ দিয়েছি, যেখানে মাছি পোকাগুলা সহজে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং জৈব বালাইনাশক হিসেবে আমরা ইকোমেক এবং বায়োটন দিয়েছি, এবং জায়গায় জায়গায় আমরা হলুদ ফাঁদ স্থাপন করে দিয়েছি। আমরা এই পদ্ধতিটা বিভিন্ন জায়গায় আমরা সম্প্রসারণ করার চেষ্টা করতেছি, যাতে সবাই এই অসময়ে পটলটা করে গ্রীষ্মকালীন যাতে ভালো মূল্য পায় এবং কৃষকরা লাভবান হয়, এই প্রচেষ্টা আমরা সর্বক্ষণে করে যাচ্ছি। সারা বছর সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এছাড়া পটল চাষিদের প্রণোদনা ও পটল চাষ বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। উপজেলার কৃষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ সবজি উৎপাদন করতেছেন, পটল উৎপাদন করেছেন। উনি সহ আমাদের উপজেলায় পটলের আবাদ হয়েছে ১৫ হেক্টর। প্রদর্শনী কৃষককে আমরা চারা, জৈব সার, জৈব বালাইনাশক, কিউলিওর সহ হলুদ আঠালো ফাঁদ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকি। এবং এছাড়াও প্রদর্শনীভুক্ত কৃষক ছাড়া অন্যান্য কৃষকদের আমরা পটল চাষ করার জন্য বিভিন্ন রকম পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের উপশহরের কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে আসে। শীতকালীন সবজির পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে পটলের মতো সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে সরকার ভূমিকা নেবে, এমনটাই দাবি স্থানীয়দের। শেরপুর থেকে তারিকুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।